মেসি কাণ্ডে রীতিমতো বিপাকে তিনি। যে কোনো সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের এত অঙ্কের অর্থ সেটা চলে যেতে পারে। মেসি কাণ্ডে রীতিমতো বিপাকে তিনি। যে কোনো সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। আপাতত অন্তরালে। সেই অন্তরালে থেকেই বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখলেন অরূপ বিশ্বাস। চিঠিতে তিনি লেখেন, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, এই মুহূর্ত থেকে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন যেন না করা হয়। দল এখন চূড়ান্ত ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ রয়েছে। ফলে যে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আপাতত দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় লেখা চিঠিতে অরূপ নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে পরিচয় দিয়েছেন। তার বক্তব্য, দলের মধ্যে ব্যাপক গণ্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা এখনো স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে জটিলতা তৈরি হতে পারে। অরূপের সাফ কথা, যতক্ষণ না দলের কর্তৃত্ব সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়। এমনকি দলীয় দপ্তরে তার সই করা যে চেকগুলি রয়েছে সেগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করছেন অরূপ বিশ্বাস। আসলে অরূপ বিশ্বাস তৃণমূলের পুরনো কমিটিতে দীর্ঘদিন কোষাধ্যক্ষ ছিলেন, যদিও দলের বিপর্যয়ের পর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাকে, এখনো অবধি দেখা যাচ্ছে না। কালীঘাটে নেত্রীর ডাকা একটি বৈঠকে তিনি পরে হাজির হন বটে, আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি মেসি কাণ্ড মামলা দায়ের হওয়ার পর এক প্রকার অন্তরালে চলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এক প্রকার বাধ্য হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি করেছেন সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এনেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে নিজেকে দাবি করতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে চিঠির বয়ান অরূপ নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করেছেন। ফলে প্রশ্ন উঠছে, মমতার তৈরি নতুন কমিটি কি মানছেন না অরূপ বিশ্বাস? প্রশ্ন হলো, আচমকা অরূপের এই চিঠি লেখার দরকারটাই বা কি পড়ল? এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলের ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন তিনি। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরাসরিভাবে তহবিলের ওপর নিজেদের দাবি জানায়নি। এই পরিস্থিতিতে দলের মধ্যে যদি বিরোধীদের কেউ দলের এই তহবিলের ওপর দাবি জানায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের এত অঙ্কের অর্থ সেটা চলে যেতে পারে। এতদিন দলের অর্থ ভাণ্ডার সামলেছেন অরূপ বিশ্বাস। ফলে কোনোভাবে বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আপাতত তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছেন, কারণ বিভিন্ন জায়গায় অরূপ বিশ্বাসের সই করা চেক রয়েছে বলে তিনি দাবি করছেন। ফলে সেই চেকে টাকার অঙ্ক বসিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কেউ যদি টাকা তুলে নেয় তার দায় অরূপ বিশ্বাসের ওপরই এসে পড়বে।
এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লিখাতে চাইছি। আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট করে দিয়েছিল, মেসিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল, সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, একটা মাধ্যম, যেভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলে বাঁচাই হচ্ছে, মনে হচ্ছে যেন 90% তৃণমূল ভালো ছিল, 10% খারাপ ছিল। তাই 10% তৃণমূল খারাপ থাকার জন্য এত করে নির্বাচন করার কি দরকার ছিল? হঠাৎ এতদিন বাদে ওর ঘুম ভাঙলো কেন, সেটাই আমি জানতে চাইছি। বিদ্রোহীরা আত্মসাৎ করে নেবে না, ও আত্মসাৎ করার স্কোপ পাচ্ছে না বলে ও করো এটা করে না। সে তো চিঠি লিখেছে, এখন চিঠি লিখে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। ওদের মালিকের পায়ে হাওয়াই চটি আর দু হাতে দুটো ঘড়ি, সময় কিন্তু তাও ঠিক হচ্ছে না। আর তাদের অ্যাকাউন্টে 2000 কোটি টাকা নাকি, ভাবা যায়? দেশের অর্থনীতি পাল্টে দেবে। আমি বলছি তৃণমূলকে ভালো করে ঝাড়লে, একদম নিচের থেকে ওপর অব্দি ভালো করে ঝাড়াই পোছাই যদি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে আপনার 8 লক্ষ কোটি টাকা দেনা আছে ওটা মিটে যাবে। একদিকে এতজন সাংসদ বিধায়ক যারা আজ বিক্ষুব্ধ, তারা যদি কোনোভাবে তৃণমূলের ফান্ড থেকে টাকা তুলে নেয় ব্যাংক থেকে, বিপাকে তৃণমূলই, বিপাকে মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূল। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অরূপ বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী সময় তৃণমূলের এই টাকার অঙ্ক বা তৃণমূলের কোষাধ্যক্ষ কে পরিচালনা করবেন সেই নিয়ে ইতিমধ্যেই বৈঠক বসে গেছে কালীঘাটে। এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ অরূপ বিশ্বাস মেসি কাণ্ডের পর এখনো পর্যন্ত একবার ছাড়া তাকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা বৈঠকে একবার মাত্র দেখতে পাওয়া গেছে, তারপর আর তিনি প্রকাশ্যে আসেনি। ফলে তৃণমূলের এই যে ব্যাংক অ্যাকাউন্ট, টাকার অঙ্ক, লেনদেন, সেটা কে পরিচালনা করবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।